হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আশা করি আমার সকল বন্ধুরা তোমরাও অনেক ভালো আছো। আর দেখো, সকাল সকাল তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা বড় ধরনের মাছ। তো এই মাছটা দেখছো, এই মাছটাকে বাবা পুকুর থেকে ধরে নিয়ে এসছে। তো ভাবলাম মাছটাকে আজকে আমিই কাটবো, আর আমি কিছু করব সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কী করে হয়। আর এর আগে কিন্তু আমি মাছ কেটেছি, এত বড় মাছ কখনোই কাটিনি। আর এই মাছটা কিন্তু অনেকটাই বড়, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। মাছটার প্রায় 1 কেজি 800 ওজন হয়েছে। আর এই যে মাছটা, একে আমরা এখানে আমেরিকান রুই বলি। তোমরা কী নামে জানো অবশ্যই কমেন্টে জানিও। এই মাছগুলো না পেটটা অনেক বেশি মোটা হয়, যার জন্য কিন্তু আমার ধরতে বা কাটতে দুটোতেই খুবই অসুবিধা হচ্ছিল। তবুও আজকে যে বলেছি মাছটা আমিই কাটবো, তার জন্য কিন্তু মাকে আর হাত লাগাতে দেয়নি। তো ভাবলাম আমিই মাছটাকে আজকে কাটবো। আমি মাছ কাটি, কিন্তু এত বড় ধরনের মাছ কখনোই কাটিনি। আর আমি যতবার মাছটাকে ভালো করে ধরছি, ও কিন্তু আমার হাতের মধ্যে থেকে সরে যাচ্ছে। হাতে কি ছাই লাগিয়ে আমি কিন্তু মাছগুলোকে কাটার চেষ্টা করছিলাম, ততবারই এত তেলা যে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমি তো একসময় ভাবলাম যে এই মাছটাকে হয়তো আমি কাটতেই পারবো না। আর এর যে পাখনাগুলো না এতটা মোটা, আমার মনে হচ্ছে যে বটি দিয়েও কাটছে না। তোমরা হয়তো বুঝতে পারছো। তবু ওই যে বলেছি মাছটাকে আজকে আমিই কাটবো, তার জন্য কিন্তু ওকে কিন্তু ছাড়িনি। তবে আর একটা শান্তির কথা কি বলো তো, আজকে যখন আমি মাছগুলো কাটছিলাম তখন কিন্তু আমার বাড়ির বিড়ালগুলো একটাও ছিল না। যদি ওরা থাকতো তাহলে আমার তো মাছ কাটতেই দিত না। এত ঝামেলা করে, এত ঝামেলা করে, তোমাদেরকে কি বলবো। আর দেখতেই পাচ্ছ মাছের গায়ে সমস্ত আঁশগুলোকে কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, আমাদের বাড়িতে মাছ ধরে আনলে আমি তো ভীষণ হ্যাপি হই। আমার ভীষণ ভালো লাগে বাড়ির পুকুরের মাছ কাটার একটা অন্য ধরনের মজা। আসল কথা কি বলতো, আমাদের বাড়িতে মাছ ছাড়া কোনো দিনও হয় না। এমন কোনো দিন হয় না যে মাছ ছাড়া ভাত হয়। মোটামুটি সব দিনই হলো মাছ থাকে আমাদের বাড়িতে। তো নিজের পুকুরের মাছ তো একটা অন্যরকম মজা, সেটাই। কেনা মাছের ব্যাপারটা অন্যরকম, আর নিজের পুকুর থেকে ধরে আনা মাছের একটা কিন্তু অন্যরকম অনুভূতি। তো যাই হোক, মাছ ধরার কোনো একদিন কোনো ভিডিওতে তোমাদের শেয়ার করব যখন পুকুরে মাছ ধরা হবে। এর আগেও কিন্তু আমি তোমাদের সাথে আমাদের পুকুর আর একটা বাড়ির সমস্ত কিছুই শেয়ার করেছি একটা ভিডিওতে। আর এই যে মাছটাকে নিয়ে আসা হয়েছে, এই মাছটাকে কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে দেখো, আমি মাছগুলোকে কিন্তু টুকরো টুকরো করে পিস করছি। আর এখানেও কিন্তু সেম একই সমস্যা আমার হচ্ছিল। আমি একবার এদিক একবার ওদিক এরকমভাবে ধরছি, কেননা আমি ঠিকঠাক করে ধরতে পারছিলাম না। এতটা পিছলে মাছগুলো, তোমাদেরকে কী বলবো। আর এদের না পেটটা এত বেশি মোটা হয়, যার জন্য এই মাছগুলো কাটতেও কিন্তু অনেক সমস্যা হয়। যারা মাছ কাটো তারা অবশ্যই বুঝতে পারবে। আর যেহেতু আমি নতুন বলতে পারো, যে তার জন্য আমার তো একটু বেশি সমস্যা হচ্ছিলো। আমি বাড়িতে সমস্ত কাজ কম বেশি করলে কোনো কাজই কিন্তু পাকাপোক্তভাবে করতে পারি না। চেষ্টা করি সেগুলোই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আমি সমস্ত কাজগুলো যেটুকুনি চেষ্টা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই মাছটা দেখো কতটা ডিম হয়েছে। তো এই ডিম দিয়েও কিন্তু আজকে একটা রেসিপি হবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকো। আর এদিকে দেখো, মাছগুলো নিচে থেকে ধুয়ে এনেছি, তারপরে এইখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। কতগুলো মাছ হয়েছে দেখতেই পাচ্ছ। আর একটা হয়েছিল মনোপিয়া। তো যাই হোক, এখন কিন্তু আমার মাছ ধোয়া কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এদেরকে রান্না করা হবে। আর এখন কিন্তু এই মাছগুলো দেখো ভাজার জন্য আমি এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর মাছও কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আগে ভালোভাবে ভেজে নেব, তারপর তোমাদের সাথে কি করছি না করছি সম্পূর্ণটা তোমরা দেখতে পাবে।
আর এদিকে দেখো আমার মাছ ভাজা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো মাছ রাত্রের জন্য রান্না হবে সেই মাছ কটা দেখো, এগুলো এখন রাত্রে রান্না করা হবে। সেইগুলো কিন্তু এখানে দেখো আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার, জিরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা একটা মাছের সিম্পল ঝাল বানাচ্ছি। তো দেখো একদম সহজ, মশলাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে দেখো এখানে জল ঢেলে দিয়েছি। আর আমাদের বাড়িতে না এই যে মাছের এই রেসিপিটা সবাই খুবই পছন্দ করে, একদম সিম্পলের মধ্যে। আর যেহেতু সমস্ত রান্না আগে থেকেই করা আছে, হঠাৎ করে মাছটা ধরে আনা হয়েছে। যাই হোক, এরকম সিম্পল এই যে মাছের ঝালটা আমাদের বাড়িতে খুবই পছন্দ করে সবাই, যার জন্য কিন্তু বানানো হয়েছে। কেমন লাগলো অবশ্যই বলো তোমরা, কেমন দেখতে হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল। আর এই যে মাছের ডিমগুলো আছে না, এই ডিমগুলো না শুধুও ভাজা করা যায়, বেসন দিয়ে ভাজা করা যায়। তো আজকে একটু অন্যভাবে ভাজা করেছি, তো সেটাও না সত্যি খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে। আর যেভাবে আমার পাশে আছো তোমরা ঠিক সেইভাবেই পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া সত্যি এক পথ এগোনো সম্ভব না আমার পক্ষে। আর দেখতেই পাচ্ছ ডিমেরটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, আর সম্পূর্ণ রেসিপিটা তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।